ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আমাদের অত্যন্ত দুই প্রিয় ভাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর মির্জা আব্বাস তারা এখন সোশ্যাল মিডিয়া এবং সরকারের যে নির্বাচন নিয়ে একটু অস্পষ্টতা এটা নিয়ে মেলা খেপিছে, এমন খেপা খেপিছে যে দেশের মানুষ একদম ভয়ে প্রস্তাব করে ফেলতেছে। বিশ্বাস হইতেছে না। তাদের বক্তব্যগুলা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখবেন, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া দেখবেন, বারবার তারা হুঙ্কার দিতেছে। ওরে বাবা, আমিও মনে হয় ভয় পাইছি। তো কটটুক যে ভয় পাইছি এবং কেন যে ভয় পাওয়া উচিত তার কিছু ইতিহাস আমাদের দেখা উচিত। বয়স তো কম হয় নাই, মির্জা ভাইদের বয়স না হয় 70 উপরে গেছে, আমরাও তো 40 পাড়ায় গেছি, কিছু তো আমরা দেখছি। আসেন একটা একটা করে শুরু করি। প্রথমেই আসেন তাদের আন্দোলনের সবচেয়ে সফল যে সময়টা ছিল সেই সময়টার দিকে যাই। অর্থাৎ এরশাদ বিরোধী আন্দোলন যখন হয় তখন তো বিএনপি একেবারেই করে নাই। বিএনপির সাথে আওয়ামী লীগ ছিল, জামাত ছিল, বিভিন্ন বামপন্থী দলগুলো ছিল, সবাই মিলিয়ে আন্দোলন করছিল। আওয়ামী লীগ জাতীয় বেইমানি করছিল, কিন্তু বিএনপি ছিল অনর, আর সেজন্যই খালেদা জিয়া আপসীন নেত্রীর উপাধি পায়। ওই সময়টা বিএনপির আন্দোলনকে ছেদর জানাইতেই হয়। আসেন তারপরে যখন এরশাদের পতন হইল, তারপরে 91 থেকে 96 ঘটনায় আসে। ওই সময় বিএনপি জামাতকে নিয়ে একটা কোয়ালিশন করে গভর্নমেন্ট করলো। একটা পর্যায়ে আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ সবগুলো বিরোধী দল একসাথে পদত্যাগ করলো সংসদ থেকে, শূন্য হয়ে গেল তাদের পদগুলা। এরপরে বিএনপির প্রয়াত নেতা নাজমুল হক বুদ্ধি দিছিল খালেদা জিয়ারে যে ম্যাডাম আপনি মাইনে নেন তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলাটা, তাতে আপনার লাভ হবে, আমরা 200 সিট পাবো। লেচারের কথা শুনলো তো নাই, বরঞ্চ উল্টা নাজমুল হুদারে মন্ত্রিত্ব থেকে সরে খাইল। তারপর কি করলো, 96 সালের 15 ফেব্রুয়ারি একটা পাতলা নির্বাচন দিল বিএনপি, এক সিটিয়ে সব সিটে পাশ করে গেল। ওই 2 সিটটা দিছিল ভিক্ষা টিক্ষা দেয়রা, ওইরকম সিট ভিক্ষা দিছিল। এরপর কি হইলো, আওয়ামী লীগ তুমুল আন্দোলন গড়ে তুললো, অসহযোগ আন্দোলন করলো। সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে পুরো দেশ অনেকটা অচল হয়ে গেল। বাধ্য হইয়া 27 দিনের মাথায় তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ কইরা তারপর বিএনপিতে পদত্যাগ করতে হয়েছে। 96-তে এরপরে আরেকটা নির্বাচন হইল। সেই নির্বাচনে আওয়ামী লীগ ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পায় না এককভাবে, কিন্তু সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি গেল। স্বৈরাচার এরশাদ নিয়ে তার বিরুদ্ধে সে আন্দোলন করছিল, তারে নিয়ে সে আবার নতুন করে একটা আন্দোলন শুরু করলো। এখন সেই 96-তে আইসা আওয়ামী লীগের জাতীয় পার্টি সরকার গঠন করল। এই যে সরকারটা গঠন করলো, তখন বিএনপি অনেক চেষ্টা করছে যে আওয়ামী লীগ এখান থেকে ফালাই দেবে, কিন্তু ফালাইতে পারে না। এতই তীব্র আন্দোলন ছিল, ফালাইতে পারে নাই। আওয়ামী লীগ পূর্ণ মেয়াদে 5 বছর ক্ষমতায় থেকে কেয়ারটেকার সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর কইরা তারপর ক্ষমতা থেকে চলে গেছে। এরপরে আসলো নির্বাচন, বিএনপি ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা লাভ কইরা সরকার গঠন করলো। আওয়ামী লীগ আবার বিভিন্ন রকম অভিযোগ তুইলা আন্দোলন শুরু করলো, করতে করতে 2006 সাল পর্যন্ত চলে আসলো। তারপর মওদুদ আহমেদের একটা কুবুদ্ধিতে বিচারপতিদের বয়স করানোর ইস্যুকে কেন্দ্র কইরা কেউ আর ক্ষমতা গ্রহণ করতে চায় না, কেউই চায় না ক্ষমতা গ্রহণ করতে। এরকম একটা পরিস্থিতিতে কি করলো, বাধ্য হইয়া তারা ওই যে অনিল বেনের গভর্নমেন্ট সেইটা দেশে আসলো এবং বিএনপি লেজ গুটে তাদের কাছে ক্ষমতা দিল। এরপরে কি হইলো, নির্বাচন হইলো 2 বছর পর। সেইখানে বিএনপির পরিকল্পিতভাবে পরাজিত করা হইলো। তারপর 16 বছরের ফ্যাসিস্ট আমলে আমরা বিএনপির মুখ থেকে শুধুই শুনছি আগামী ঈদের পরে আন্দোলন হবে। কোন ঈদের পরে আন্দোলন হবে সেটাও নাকি ঈদের পরে জানানো হবে। এরকম কইরা কইরা বেশ গলাবাজি করছে। দলের নেতারা কেউ রাস্তায় নামে নাই, কর্মীরা ছিল ঘরছাড়া, মামলা হামলায় জর্জরিত ছিল পুরো দল, লক্ষ লক্ষ মামলা, কোটিখানেক আসামি। বিএনপির অবস্থা খুবই খারাপ ছিল। তখন তাদের প্রতি আমাদের যে সহানুভূতিটা, সেটা কিন্তু মানে শুধু আমার না, সবারই চোখে পড়ার মতো ছিল। এই দলটা বিরোধী দল, এখনো ক্ষমতা দেয় নাই, কিন্তু 5ই আগস্টের প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার 1-2 দিন পরের বক্তব্য দেখবেন আর এখনকার বক্তব্য দেখবেন এই 7-8 মাস যাওয়ার পর, বাবা মেলা চেঞ্জ এসেছে বিএনপির মধ্যে। এত চেঞ্জ কেমনি আসতো? এখন সেই নির্বাচন না দিলে গণ আন্দোলন করব, রাস্তায় নামতে হবে, এইটা বইলা তারা হুঙ্কার দেয়। হ্যাঁ, তো মির্জা ভাই আপনারা তো বিগত কোনো আন্দোলনে সফল হতে পারেন নাই, একমাত্র ঈশ্বর পদ ছাড়া। তাও আপনাদের অনেকগুলো দল ছিল, আপনারা রাস্তায় নামার হুমকি দিতেছেন। আপনারা রাস্তায় নামেন, রাস্তায় নাইমা আপনারা কতক্ষণ টিকে থাকতে পারেন এইটাই আমরা দেখতে চাই। কথাটা মনে রাখবেন, এই দেশের জাউরো পাবলিক আছে না, তারা এখন সচেতন হয়ে গেছে। আপনাদের মতো রাজনীতিবিদদের এইসব বল তারা এখন আর গ্রহণ করে না, বুঝতে পারছে? থাকেন তো এসি রুমে, 16 বছর এসি রুমে বসে বক্তব্য দিচ্ছেন, এখন এসি রুমে বসে বক্তব্য মারেন। ফিল্ডে গেছেন, তৃণমূলে খোঁজ দিচ্ছেন, আগে আপনার দলের নিজে নির্বাচন করেন, তারপর আসলে এইসব বল দিতে। ওইসব ডায়লগ খায় না কেউ, বুঝতে পারছেন? আর সোশ্যাল মিডিয়া নিয়ে এত বিল্লা না, এদের উপরেই আপনারা নির্ভর করেছিলেন গত 16টা বছর। আর এখন সোশ্যাল মিডিয়া ভালো লাগে না আপনাকে, তাই না? খুব জ্বালা ধরে না? একটা কথা আছে না, পাগলের পাগল বলি চাতে, আপনাকে চান্দাবাজ কয় এই জন্য আপনারা চেতেন, আপনারা নির্বাচন চান এই জন্য খারাপ করেন, এই জন্য আপনারা চেতেন, চেপ্ত থাকেন। তারা মাঠে নালেন, জাউরব যেই দেশের
পাবলিক আছে না, জাউরা পাবলিক, আপনার মতো যে সিসকা মাস্তান, সিসকা রাজনীতি ভুল মারেন, ওগুলো রাস্তায় বসে ঠ্যাং গাই দিব। কথাটা মনে রেখে ভালো হয়ে যান।